নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র কেতু যোগ দশমভাবে তৈরি করার জন্য কোন জায়গাটা পজিটিভ এবং কোন জায়গাটা নেগেটিভ, এবং কোন ব্যাপারে প্রত্যেককে সাবধান হওয়া উচিত। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বৃশ্চিক রাশি নিয়ে প্রচুর ভিডিও করে, আমিও করেছি অনেক সময়। তো আলটিমেটলি অনেক সময় অনেকে বলে থাকেন যে শুক্র কেতু যোগ খুবই ভালো যোগ, কিন্তু প্রকৃতভাবে এই যোগটাকে বুঝতে হবে কি সমস্যা, কি পসিবিলিটি রয়েছে। দেখুন, অরিজিনালি বৃশ্চিকের ক্ষেত্রে চতুর্থ দশমে রাহু কেতু পরিবার কেন্দ্রিক ব্যাপার এবং কর্ম নিয়ে প্রচুর সমস্যার মধ্যে রেখেছে, এবং তার সঙ্গে সঙ্গে রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করার জন্য প্রচণ্ড আনস্টেবিলিটি অবস্থায় ছিল। এই নিয়ে বারে আপনাদের কাছে ভিডিও করে আমি বলেছি যে 2026 ফেব্রুয়ারি থেকে অলরেডি রয়েছে জিনিসটা আগস্টের 1 তারিখ পর্যন্ত। এবং আমি বলেছিলাম, দেখবেন প্রথম আমি এই নিয়ে ভিডিও করেছিলাম যে শুক্র যখন কেতু থেকে বেরিয়ে আলটিমেটলি কন্যা রাশির ঘরে প্রবেশ করবে, নিচস্থ থাকবে, কিন্তু তখনই কিন্তু কালসর্পযোগ ভাঙবে। এই নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব বৃশ্চিক নিয়ে। তো জেনারেলি ভাবে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি, এই শুক্র কেতু যোগ 4 জুলাই থেকে 1 আগস্ট এই ব্যাপারটা তৈরি করার জন্য কোন দিক থেকে পজিটিভ এবং কোন ব্যাপারে নেগেটিভ। দেখুন, কেতু যে লেভেলের আপনাদের কর্মকেন্দ্রিক একটা ডিস্যাটিসফ্যাকশন এবং রাহু যে লেভেলের পরিবার কেন্দ্রিক অশান্তি তৈরি করেছিল, শুক্র কিন্তু রাহু কেতুর নেগেটিভিটিটাকে অনেকটা কমানোর চেষ্টা করবে। যেহেতু সে একজন দৈত্য গুরু, সে কিন্তু অবশ্যই রাহু কেতুর নেগেটিভিটিকে কমাবে। কর্মকেন্দ্রিক যে বিভিন্ন চাপ, পরিবার কেন্দ্রিক বিভিন্ন যে অশান্তি, সেগুলোকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু মনে রাখতে হবে, শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, জাগতিক সুখ ঐশ্বর্য কামনা বাসনা, জীবনের শান্তি পরিতৃপ্ততা, অর্থ, লাইফ পার্টনারের ভালোবাসা বা লাইফ পার্টনারের সঙ্গে যে সম্পর্ক বা তার শরীর স্বাস্থ্য, সব কিছুর উপর কিন্তু শুক্রের একটা আধিপত্য রয়েছে। তো শুক্র যখনই কেতুযুক্ত হয়ে যাবে, এবং বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু শুক্রদেব নিজে সপ্তমপতি, তাই শুক্র নিজে যেহেতু কেতুযুক্ত হবে, তখন কিন্তু শুক্র রাহু কেতু ট্র্যাপের মধ্যে যখনই আটকে যাবে, তখনই কিন্তু সে মারাত্মকভাবে পীড়িত হয়ে যাবে। এবং যখনই পীড়িত হয়ে যাবে, তখনই আপনার জীবনে শুক্র কতটা কেতুর নেগেটিভিটিকে অ্যাবজর্ব করবে, শুক্র নিজে পীড়িত হয়ে উঠবে। এবং পীড়িত হয়ে যাওয়ার জন্য অর্থকেন্দ্রিক দিক থেকে সমস্যা, যে সমস্ত মানুষের বাচ্চার শুক্র রিলেটেড, তাদের কিন্তু শরীর টরীর খারাপ যাওয়া, সর্দি কাশি সংক্রান্ত সমস্যা, শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা, লোয়ার অর্গান সংক্রান্ত বা যাদের গাইনোকল বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যা বাড়তে পারে। মেয়েদের পিরিয়ড সংক্রান্ত কিছু সমস্যা বাড়তে পারে, বা ছেলেদের ক্ষেত্রে সর্দি কাশি শ্বাসকষ্ট রিলেটেড বা স্নায়ু সংক্রান্ত বিভিন্ন, অত শুক্র যে যে বিষয়ের কারক, সেই বিষয় নিয়ে সমস্যাগ্রস্ত করে দিতে পারে। মোট কথা বলতে গেলে শরীর নিয়ে কিছু ডিস্টার্ব করবে, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের দিক থেকে কিছু ডিস্টার্ব করতে পারে, বা লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে, এবং সেই সঙ্গে একটা অর্থের চাপ তৈরি করতে পারে। কোথাও যেন একটা অর্থ এলেও সে অর্থ রাখতে পারছেন না, কোথাও যেন একটা অর্থকেন্দ্রিক অস্থিরতা ফিল করছেন, কোথাও যেন একটা মানসিক চাপ ফিল করছেন, কাউকে বুঝিয়ে উঠতে পারছেন না যে আপনি কোন জায়গায় আটকে রয়েছেন। এমন একটা ব্যাপার কিন্তু শুক্র পীড়িত হওয়ার জন্য ক্রিয়েট করবে। কারণ শুক্র মানুষের মধ্যে শারীরিকভাবে অনেক কিছুকে হালকা করে, অনেক কিছুকে লাইট করে। আপনার শত কষ্টের মধ্যেও কিন্তু শুক্র যদি ভালো থাকে আপনার বাচ্চাটে, সে কিন্তু আপনাকে সর্বদা একটা, ধরুন আপনি একটা খালি বিছানায় বসে রয়েছেন এবং আরেকটাতে আপনি সোফার উপর বসে রয়েছেন, আপনার সোফাকে যত আন্দোলিত করা হোক না কেন, আপনি সোফার মধ্যে থাকার জন্য সেই আলটিমেটলি আপনার যে ব্যাপারটা, সোফা কিন্তু অনেকটা অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, আমরা যেমন লরিতে যদি কখনো যাই, সেখানে যে লেভেলের জার্কিং ফিল করি, একটা ভালো বাস বা ভলভো বাসে গেলে সেই জার্কিং কিন্তু কখনো ফিল করি না, কারণ তার স্প্রিংইং সিস্টেমটা খুব ভালো হয়। তো সিমিলারভাবে শুক্র কিন্তু আমাদের লাইফে অনেকটা স্প্রিং সিস্টেমের মতো কাজ করে, যেখানে অনেকটা শককে অ্যাবজর্ব করে নিতে পারে। কিন্তু এক্ষেত্রে শুক্র পীড়িত থাকার জন্য আমাদের ক্ষেত্রে যে যে সমস্যাগুলোর মধ্যে আমরা জড়িয়েছিলাম, যদিও নবমভাবে বৃহস্পতি কিন্তু আপনার জীবনে অনেক দিশা দেখাবে, উন্নতি করার চেষ্টা করবে, ভাগ্য উন্নতি, কর্মোন্নতি, অর্থকেন্দ্রিক জায়গায়, পরিবার কেন্দ্রিক জায়গায় অনেক উন্নতি করার চেষ্টা করবে। কিন্তু যেহেতু শুক্র নিজে পীড়িত হয়ে থাকছে, তো যেই জায়গায় আপনি সমস্যাগ্রস্ত হয়ে রয়েছেন, বিশেষ করে অর্থ, সম্পর্ক, রিলেশনশিপ, পাবলিক ডিলিংসের জায়গাটা, লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাটা বা লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গাটা, সেইগুলোকে কোথাও যেন বাড়িয়ে দেবে।
একটা অর্থের চাপ তৈরি করবে। আপনি অর্থ ইনকাম করলেও যেন সেইভাবে অর্থ জমাতে পারছেন না, বিশেষ করে এই 1 আগস্ট পর্যন্ত এই ব্যাপারটা থাকবে। তারপর শুক্রদেব নিজে নিচস্থ হয়ে 11th হাউসে প্রবেশ করবে, তার সত্ত্বেও কিন্তু কেতুর প্রভাব মুক্ত হওয়া কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই যতদিন পর্যন্ত শুক্র কেতুযুক্ত হয়ে রয়েছে, তাই আপনাদের প্রত্যেককে কিন্তু শুক্রের মন্ত্রপাঠ প্রতিদিন কমসে কম 28 বার করে করা উচিত। শুক্রের যে মন্ত্র ওং হিমকন্দ মৃণালাভ্যং দৈত্যানং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমামহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ত্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়নম, ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়নম, ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়নম। এবং লাইফ পার্টনারকে সার্বিক ব্যাপারটা বুঝুন, ফিল করুন, তার কোন দিক থেকে সমস্যা হচ্ছে। একটা সার্বিক দিক থেকে না একটা চাপের সিচুয়েশন দেখবেন, ফিল করবেন, বিশেষ করে অর্থ বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা। যে সমস্ত ছেলেমেয়েরা অনেকটা শুক্র অরিয়েন্টেড, দেখবেন অনেক কাজে বেরুচ্ছেন, সেইভাবে সাফল্য পাচ্ছেন না, অনেক কাজ হতে হতে আটকে যাচ্ছে। যতটা ধরুন একটা ভালো রেস্টুরেন্টে গেলেন খাবার খেতে, তো সেখানে দেখলেন যে আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না, বা অনেক অনেক ক্ষেত্রে যারা বড় বড় ব্যবসা করছেন সেটা একটা বড় ডিল কোথাও যেন হয়েও যেন আটকে যাচ্ছে, এমন একটা আর্থিক বিভিন্ন দিক থেকে চাপ তৈরি করবে। এটা বৃশ্চিকের ক্ষেত্রে আরো বেশি মাত্রায় আসে, কেন বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু মঙ্গল এবং শুক্রের সঙ্গে বিপরীত হলেও যথেষ্ট সখ্যতা রয়েছে, কিন্তু শুক্র পীড় থাকার কারণে সেই জায়গাটা কিন্তু ফুল ফেজে কিন্তু শুক্রদেব ভালো ফল দিতে পারবে না। তার জন্য আপনাদের কিন্তু শুক্রের মন্ত্র পাঠ করা, যদি বাচ্চাদের শুক্রে কোনো রকম সমস্যা থাকে অবশ্যই হোয়াইট জারকন বা ডায়মন্ড পড়তে পারেন, ঠিক আছে, বা সাদা ড্রেস পড়তে পারেন প্রতি শুক্রবার, পারফিউম ইউজ করতে পারেন, লাইফ পার্টনারকে সম্মান দেওয়া, তার সুবিধা অসুবিধাকে ফিল করা। তো এই ব্যাপারটা বুঝতে হবে। এবং যেহেতু এখানে কেতুযুক্ত হয়ে রয়েছে, তাই আপনাকে দেখতে হবে বাচ্চাটি কোনোভাবে কেতু খুব নেগেটিভ হয়ে নেই, তো তার সঠিকভাবে কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নিয়ে কিন্তু সেই সমস্যাকে আপনার মেটাতে হবে। বুঝে গেল কি বললাম? এবং আপনার বাচ্চাটি শুক্র যদি কোনোভাবে রাহু দ্বারা বা শনি দ্বারা বা কেতু দ্বারা বা কোনো অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয়ে থাকে, বা হয়তো কম্বাস্ট হয়ে রয়েছে, তাহলে সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান কোনো সঠিক কোনো অ্যাস্ট্রোলজারদের নিতে হবে। এবং আপনার লাইফ পার্টনারকে সম্মান দিতে হবে। আপনি যদি প্রেম করেন, অবশ্যই আপনার যে লাইফ পার্টনার রয়েছে বা আপনার যে প্রেমিক প্রেমিকা রয়েছে তাকে বুঝতে হবে, তাকে ফিল করতে হবে। এই সময় কিন্তু একটা অস্থিরতার ভোগের দিক থেকে কিছু ডিস্টারবেন্স, ভালোবাসার দিক থেকে, অর্থের দিক থেকে সার্বিক সিচুয়েশনটাকে কোথাও যেন একটা চাপের মধ্যে রাখবে। তাই বেশি অস্থির না হয়ে গিয়ে যতদিন পর্যন্ত শুক্র কেতুর প্রভাবমুক্ত না হচ্ছে 1 আগস্ট, এবং এই 1 আগস্টের পর কিন্তু আমরা দেখব কালসর্প যোগেরও একটা মুক্তি হবে। দুটো দিক থেকে শুক্র কিন্তু অলরেডি রাহু কেতুর প্রভাব মুক্ত হবে, এবং কালসর্প যোগ, দীর্ঘদিনের যে কালসর্প যোগ চলছিল সেইটার কিন্তু খণ্ডন হবে। তারপর আপনারা যে নবম ভাবে বৃহস্পতির যে ফুল ফেজে আপনারা পজিটিভ ফলটা লাভ করবেন। আপনারা অনেকে বলেন যে দাদা কবে আর ভালো হবে, আপনি তো বারে বারে বলছেন এই সময় ওই সময়, কিন্তু প্রকৃতভাবে দেখুন বৃহস্পতি নবমভাবে পাবেন এবং কালসর্প যোগের খণ্ডন হবে। এবং সেক্ষেত্রে কিন্তু কালসর্প যোগ মানে হচ্ছে সব গ্রহগুলো একদিকে হওয়ার জন্য একটা আনস্টেবিলিটি কাজ করে, অস্থিরতা কাজ করে, সেই জায়গাটা সম্পূর্ণভাবে কেটে যাচ্ছে। তাই এই জায়গাগুলো আপনাদের জীবনে অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু দেবেই দেবে। তাই এই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা যারা কষ্টে রয়েছেন, বিশেষ করে অর্থ এবং সম্পর্ক কেন্দ্রিক ব্যাপার এবং সার্বিক সিচুয়েশন নিয়ে বা শরীর নিয়ে সমস্যাগ্রস্ত হচ্ছেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, অবশ্যই এই শুক্রের জায়গাটাকে একটু বুঝুন, ফিল করুন এবং মাথা ঠান্ডা রেখে কাজ করুন। যদিও এই সময়ে বুধ কিন্তু আবার বক্রী রয়েছে, তাই মাঝে মাঝে একটু মিসকমিউনিকেশন হচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তো এই ব্যাপারগুলোর জন্য একটু সাবধান হতে হবে 1 আগস্ট পর্যন্ত। তারপর আপনাদের জীবনে অনেক কিছু দিক থেকে সার্বিক পরিবর্তন হবে। এবং 5ই ডিসেম্বর অ্যাকচুয়ালি রাহু কিন্তু গোচর করে পরবর্তী রাশিতে চলে যাবে। রাহু চলে যাবে 8 হাউসে, কেতু চলে আসবে নবম ভাবে, ঠিক আছে। তবে অক্টোবরের পর থেকে কিন্তু রাহু কিন্তু নেগেটিভিটি ব্যাপারটা চতুর্থ দশম অর্থাৎ পরিবার বা কর্ম নিয়ে যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা সম্পূর্ণ কেটে যাবে। এই নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন অ্যাস্ট্রো সলিউশন। আপনারা খুব ভালো থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।